আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। দেখুন, আমার হাতে একটি গার্মেন্টস অথবা পোশাক আছে। এটি একটি পলো শার্ট, এটি একটি নিট আইটেম। তো সেক্ষেত্রে আপনারা সবাই জানেন প্রত্যেকটা পোশাকের একটা ওজন আছে। সেক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে যে চেকটা করতে হয় এটার ওয়েটটা নির্ণয় করার জন্য, সেটাকে জিএচএম বলে। তো সে জিএচএম নিয়ে আজকে কথা বলবো। জিএচএম শব্দের ফুল মিনিং আপনারা সবাই জানেন, গ্রাম পার স্কোয়ার মিটার। তার মানে হচ্ছে প্রতি স্কোয়ার মিটারে এই ফেব্রিক্সটার ওজন কত গ্রাম। তো সেক্ষেত্রে জিএচএম কাটার একটা মেশিন আছে, নিশ্চয়ই আপনারা চিনেন। তো ওখানে স্কোয়ার মিটার নির্দিষ্ট মাপ দেওয়া আছে, ওখানে গোল একটা মেশিন আছে, ওই মেশিনের মাধ্যমে জিএচএম কাটা হয়। জিএচএম কাটার পরে একটা নিক্তি আছে, যে নিক্তিতে আপনারা চিনবেন সকলেই, স্বর্ণের দোকানে সচরাচর যে নিক্তিটা পাওয়া যায় ওই রকম একটা ডিজিটাল নিক্তিতে জিএচএমটা ওয়েট করা হয়। তো সেক্ষেত্রে নিক্তিতে বিভিন্ন ধরনের প্রসিডিউর আছে ওইটা ওয়েট করার। তো সেক্ষেত্রে জিএচএম একটা প্রসেস আছে, সে জিএচএম এ ক্লিক করে দেন ওখানে আমরা ওয়েট করে থাকি। বা বায়ার একটা জিএচএম যদি তার অর্ডার প্লেসমেন্টের সময় কনফার্ম করে, একটা ফ্যাক্টরি বা একটা সাপ্লায়ার কিন্তু ওই জিএচএম কনফার্ম করতে পারে না, কনফার্ম করে দিতে পারে না। সেক্ষেত্রে একটা টলারেন্স লেভেল আছে, আপনারা সকলেই জানেন আইএসও স্ট্যান্ডার্ড আছে। জিএচএম এর আইএসও স্ট্যান্ডার্ড প্লাস মাইনাস 5%। মনে করেন আপনার এই যে ফেব্রিক্সটা, একটা পিকে ফেব্রিক্স, এই ফেব্রিক্সটা জিএচএম যদি 200 জিএচএম হয়, তো সেক্ষেত্রে 200 থেকে 210 জিএচএম এর মধ্যেও যদি পাওয়া যায় তাহলে এটা অ্যালাউ হবে, এটা এই ফেব্রিক্স কেটে গুডস তৈরি করে শিপমেন্ট করার জন্য। তাহলে প্লাস 5% এর ভিতরে থাকলো। আর যদি 190 থেকে 200 ভিতরে হয় তাহলে আমরা এই গুডসটা কেটে শিপমেন্ট করতে পারবো, কারণ তাহলে এটা প্লাস মাইনাস 5% এর ভিতরে থাকে। জিএচএম এর ব্যাপারে আজকে এতটুকুই। যদি জিএচএম নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব উত্তরটা দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালাম।